এই 21টি শুভ লক্ষণ ইঙ্গিত দেয় যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে, আপনার ভালো সময় আসতে চলেছে। বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যে যখন একজন ব্যক্তির ভালো সময় আসতে চলেছে তখন প্রকৃতি তাকে কিছু বিশেষ সংকেত দেয়। ব্যক্তির জীবনে উন্নতি হওয়ার ঠিক আগে থেকেই এই 21টি লক্ষণ দেখা দিতে শুরু করে। কখনোই তাদের উপেক্ষা করা উচিত নয়। এই শুভ লক্ষণগুলি দেখায় যে আপনার জীবনে কিছু বড় এবং আনন্দদায়ক পরিবর্তন আসতে চলেছে এবং দেবী লক্ষ্মী খুব শীঘ্রই আপনার ওপর প্রসন্ন হতে চলেছেন। হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয়। যার প্রতি দেবী লক্ষ্মী সদয় হন তাদের কখনো অর্থের অভাব হয় না। দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য মানুষ বাড়িতে নানা রকম ব্যবস্থা করে থাকেন। বিশ্বাস করা হয় যে বাড়িতে দেবী লক্ষ্মী আশীর্বাদ করেন সে বাড়িতে কিছু শুভ লক্ষণ দেখা দেয়। তাহলে চলুন সেই 21টি লক্ষণ কি কি জেনে নেওয়া যাক। তার আগে ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন। নাম্বার 1, যখন আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন তখন আপনি ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে শুরু করবেন। আপনার দৈনন্দিন রুটিন উন্নতি হতে শুরু করবে এবং ধীরে ধীরে সমস্ত বাধা দূর হতে শুরু করবে। শাস্ত্রে এটাও বলা আছে যে আপনি যদি ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম থেকে ওঠেন তাহলে আপনার জীবন থেকে দুঃখের মেঘ দূর হতে শুরু করবে। নাম্বার 2, আপনি যদি হঠাৎ দেখেন আপনার বাড়িতে একটি লাইনে কালো পিঁপড়ে চলাচল করতে শুরু করে এবং তারা খাদ্যদ্রব্য আক্রমণ করতে শুরু করে তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করছেন। এটি ঘরে অর্থ আসার লক্ষণও হতে পারে। নাম্বার 3, বাড়ির এক জায়গায় হঠাৎ 3টি টিকটিকি দেখতে পাওয়াও অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। এটি দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ। এটিও বলা হয় যে যদি টিকটিকি একে অপরকে তাড়া করতে দেখা যায় তবে এটি বাড়ির উন্নতির লক্ষণ। দীপাবলির দিন তুলসী গাছের কাছে টিকটিকি দেখতে পাওয়াও খুবই শুভ বলে মনে করা হয়। এটি প্রচুর সম্পদ পাওয়ার লক্ষণ। নাম্বার 4, আপনি যদি আপনার স্বপ্নে একটি তোতা পাখি দেখতে পান তবে এটি আপনার জন্য খুবই শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। আপনার স্বপ্নে তোতা পাখি দেখতে পাওয়ার অর্থ হলো আপনার আর্থিক সমস্যা শীঘ্রই শেষ হতে চলেছে এবং দেবী লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করতে চলেছেন। আপনি শীঘ্রই কোথাও থেকে টাকা পেতে চলেছেন। নাম্বার 5, শঙ্খধ্বনি শোনা। সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি শঙ্খের ধ্বনি শোনা যায় তাহলে তা জীবনে শুভ পরিবর্তনের লক্ষণ বলে মনে করা হয়। এই লক্ষণগুলি ইঙ্গিত দেয় যে আপনার খারাপ সময়গুলি ভালো সময়ে পরিণত হতে চলেছে। এছাড়াও আপনি জীবনে বড় কিছু অর্জন করতে চলেছেন। নাম্বার 6, যদি আপনার বাড়িতে তুলসী গাছটি খুব ঘন এবং সবুজ হয়ে যায় তাহলে বিশ্বাস করা হয় যে সুখ, সমৃদ্ধি এবং ধন সম্পদ শীঘ্রই আপনার বাড়িতে আসতে চলেছে। মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছে। নাম্বার 7, বাড়িতে একটি বিড়াল বাচ্চা প্রসব করাও একটি শুভ লক্ষণ। যদি আপনার বাড়িতে একটি বিড়াল বাচ্চা প্রসব করে তবে এটি একটি ভালো লক্ষণ। একইভাবে ছাদে মূল্যবান কিছু পড়লে এটি শুভ বলে বিবেচিত হয়। শাস্ত্র অনুসারে যদি কোনো পাখি আপনার ছাদে কোনো মূল্যবান জিনিস ফেলে দেয় তবে এটি ধনী হওয়ার লক্ষণ। নাম্বার 8, হাতের তালু চুলকানো। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো পুরুষের ডান হাত এবং কোনো মহিলার বাম হাতের তালু চুলকায় তবে এটি একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর অর্থ হলো আপনার জীবন থেকে অর্থ সংক্রান্ত সমস্যাগুলো দূরে চলে যাবে এবং আপনার আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হবে। নাম্বার 9, বিশেষজ্ঞদের মতে ঝাড়ু এবং দেবী লক্ষ্মীর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। এমন অবস্থায় সকালে কাউকে ঝাড়ু দিতে দেখলে বুঝবেন খুব তাড়াতাড়ি ধনী হতে চলেছেন। সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় পথে কাউকে পরপর 7 দিন ঝাড়ু দিতে দেখেন তাহলে বুঝবেন এখন আপনার সমস্ত অর্থ সংক্রান্ত ঝামেলা দূর হতে চলেছে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপরে পড়তে চলেছে। নাম্বার 10, সকালে যদি আপনি আপনার বাড়ির বাইরে টাকা পড়ে থাকতে দেখেন তবে এটিও সম্পদের আগমনের লক্ষণ। শীঘ্রই আপনার কাছেও টাকা আসবে। জামা কাপড় পরতে বা খুলতে গিয়ে পকেট থেকে টাকা পড়ে গেলে তা সম্পদ লাভের লক্ষণ। নাম্বার 11, সকালবেলা আগ দেখাও খুব শুভ বলে মনে করা হয়। আপনি যদি সকালে হঠাৎ আপনার চারপাশে আগ দেখতে পান তবে এটি একটি পরিষ্কার লক্ষণ যে আপনার দিনগুলি
পরিবর্তন হতে চলেছে। নাম্বার 12, আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার বাড়ির বাইরে মা লক্ষ্মীর বাহন পেঁচা দেখেন, তাহলে ধরে নিন যে মা লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছেন। শীঘ্রই আপনি প্রচুর সম্পদ লাভ করতে চলেছেন। নাম্বার 13, স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখাও ধন সম্পদ লাভের লক্ষণ বলে মনে করা হয়। স্বপ্নে মন্দির দেখাও খুব শুভ বলে মনে করা হয়। এটি সম্পদ অর্জন এবং অত্যাধিক উন্নতির লক্ষণ। স্বপ্নে উচ্চতার আহরণ করাও অগ্রগতি এবং সাফল্যের লক্ষণ হিসাবে বিবেচিত হয়। নাম্বার 14, আপনি যদি কোথাও কাজে যাওয়ার জন্য বাইরে যাচ্ছেন এবং পথে আপনি একটি কুকুরকে তার মুখে কিছু নিরামিষ খাবার বা রুটি নিয়ে যেতে দেখেন, তাহলে এটি নির্দেশ করে যে আপনি কোথাও থেকে অর্থ লাভ করতে চলেছেন। নাম্বার 15, কোনো কাজে যাওয়ার সময় হিজড়া দেখাও খুব শুভ বলে মনে করা হয়। এমন অবস্থায় আপনিও যদি একজন হিজড়াকে দেখতে পান, তবে তাকে কিছু টাকা দিন। একই সময় হিজড়া থেকে আপনাকে কিছু টাকা ফেরত নিতে হবে এবং সেই টাকা আপনার পার্স বা সিন্ধুকে রাখুন। এতে আপনার সম্পদ বাড়বে। নাম্বার 16, বাড়ির ছাদে কোকিল গান গাওয়াও একটি শুভ লক্ষণ। এমনটা হলে আপনার সম্পদ বাড়তে চলেছে। নাম্বার 17, সকালে যদি একটি গরু আপনার দরজায় আসে এবং গর্জন করে, তবে এটি ঈশ্বরের আশীর্বাদ হিসাবে বিবেচিত হয় এবং আপনি গরুটিকে রুটি বা কিছু খাওয়ানোর চেষ্টা করুন। এমনটা বলা হয় মা লক্ষ্মী স্বয়ং এসে আপনার দরজায় কড়া নাড়ছেন। নাম্বার 18, আপনার বাড়ির প্রধান গেটের বাইরে যদি একটি গাছ জন্মে, তবে এটি আপনার সম্পদ বৃদ্ধির ইঙ্গিত দেয়। এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ। এর অর্থ শীঘ্রই আপনার বাড়িতে অর্থ আসতে চলেছে। নাম্বার 19, সকালবেলা নিজের বা অন্য কারো ছায়া দেখা উচিত নয়। বাস্তুশাস্ত্র মতে সকালে উঠে সর্বপ্রথম আপনি যা দেখবেন তার প্রভাব আপনার জীবনের ওপর সরাসরি পড়বে। মনে রাখবেন, সকালে কারো ছায়া দেখলে আপনার কাজ সম্পূর্ণ হতে গিয়েও আটকে যাবে। মনে করা হয় এর ফলে ব্যক্তি সারাদিন হতাশ ও অবসাদের মধ্যে থাকেন এবং কোনো কাজেই আর উৎসাহ পান না তিনি। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই কোনো দেবদেবীর মূর্তি দর্শন করা উচিত। নাম্বার 20, বাস্তুশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে ওঠার পর এঁটো বাসন বা নোংরা বাসন দেখা উচিত নয়। এর ফলে সারাদিন অশুভ প্রভাব পড়ে আপনার ওপর। এমনকি কোনো কাজ সফল হওয়ার থাকলেও তাও মাঝপথ আটকে যেতে পারে। তাই রাতে ঘুমানোর আগে এঁটো বাসন ধুয়ে রাখা উচিত। এর ফলে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয় এবং পজিটিভ এনার্জির আবির্ভাব হয়। নাম্বার 21, বিশ্বাস করা হয় বাড়ি থেকে বেরোনোর সময় নীলকণ্ঠ পাখি দেখাও অত্যন্ত শুভ। সকালে নীলকণ্ঠ পাখি দেখলেই প্রত্যেকটি কাজে সফলতা লাভ হয়। নীলকণ্ঠ পাখি যদি আপনার বাড়ির ছাদে এসে বসে, তাহলে অবশ্যই ভোজন করাবেন। আর নীলকণ্ঠ পাখি যদি আপনার দেওয়া দানা গ্রহণ করে, তাহলে বুঝে নেবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। শাস্ত্রে এই পাখিটিকে মহাদেবের প্রতীক বলা হয়েছে। খুব কম সংখ্যক মানুষের বাড়ির ছাদে নীলকণ্ঠ পাখি এসে বসে এবং জল ও অন্ন গ্রহণ করে। নীলকণ্ঠ পাখিকে দেখা মাত্রই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়।